হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা অনেকেই রেশন কার্ড করেছেন কিন্তু জানেন না যে রেশন কার্ডটি হয়েছে কিনা। আপনাদের কাছে রেশন কার্ডের ছোট্ট রিসিপ্টটি আছে কিন্তু আপনি জানেন না কিভাবে যে রেশন কার্ডটি পাবেন আপনি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে কিভাবে আমরা মোবাইল ফোনের মাধ্যমে আপনার যে রেশন কার্ডটি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে সেটি চেক করবেন যে রেশন কার্ডটি হয়েছে কিনা। তো রেশন কার্ডের যে স্ট্যাটাস সেটা চেক করার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনি যখন রেশন কার্ডটি এপ্লাই করেছিলেন তখন আপনি যে নাম্বারটি দিয়েছেন, যদি অনলাইনে করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার নাম্বারটা দিয়ে এপ্লাই করেছিলেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার নাম্বারটি দিয়ে চেক করতে হবে। নতুবা আপনি যদি অফলাইনে কোথাও জমা দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সেখান থেকে একটি রিসিপ্ট আপনাকে দেওয়া হয়েছে, তো আপনি সেই রিসিপ্টটি দিয়েও আপনার রেশন কার্ডটি চেক করতে পারবেন। তাহলে দেরি না করে চলো ভিডিওটি স্টার্ট করা যাক যে কিভাবে আপনি আপনার রেশন কার্ডটি আপনার মোবাইল ফোনের মাধ্যমে চেক করবেন। তো আপনি কি করবেন, প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন WBPDS WBPDS, অথবা আপনি সার্চ করতে পারেন রেশন কার্ড স্ট্যাটাস চেক। তো আপনি রেশন কার্ড স্ট্যাটাস চেক বলে সার্চ করলে প্রথমেই যে অপশনটি দেখতে পারবেন সেখানে লেখা আছে WBPDS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রেশন কার্ড এগিয়ে বাংলা। তো আপনি এই লিংকের উপর ক্লিক করে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো এখানে কি করবেন, আপনি লিংকের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে সিলেক্ট ফর্ম 5, এখানে আপনাকে ফর্ম টাইপ আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন। যদি 3 নম্বর অ্যাপ্লাই করে থাকেন তাহলে 3 নম্বর, যদি 4 নম্বর 5 নম্বর, এইভাবে আপনি যে যত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন আপনার ফর্মটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটি ফর্ম আপনাদের চেক করে দেখাচ্ছি। আমি একটা 4 নম্বর ফর্মের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই 4 নম্বরটি হলো পরিবারের নতুন সদস্যের রেশন কার্ডের জন্য। তো আমি 4 নম্বর ফর্মটি অ্যাপ্লাই করেছিলাম, তো আমি এখান থেকে 4 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। 4 নম্বর অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর এবার নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ফুল 16 অর 10 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার, বারকোড নাম্বার। তাহলে যদি আপনি অফলাইনে জমা দিয়ে থাকেন তাহলে যেখানে জমা দিয়েছেন সেখানে নিশ্চয়ই আপনাকে একটি স্লিপ বা রিসিপ্ট দিয়েছিল যেটিতে 10টি অথবা 16টি সংখ্যা থাকে। তো যদি আপনি অফলাইনে জমা দিয়ে থাকেন তাহলে আপনি রিসিপ্ট নাম্বারটি এখানে উপরে বসাবেন। আর যদি আপনি অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে জমা দিয়ে থাকেন বা মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে চেক করবেন। তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম তো আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে চেক করব। তাহলে এখানে কি করব, আমি আমার 10 ডিজিটের যে মোবাইল নাম্বারটি আছে আমি এখানে ভালোভাবে বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি ভালোভাবে বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচাটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই ক্যাপচাটি ভালোভাবে ফিল করে নেবেন। ক্যাপচাটি ফিল করে নেওয়ার পর আপনি এবার কি করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাস আপনি সেটা নিচে দেখতে পাবেন। আমি যে ফর্মটি অ্যাপ্লাই করেছিলাম তো এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কার্ড ডেলিভারি টু বেনিফিশিয়ারি। তো যেহেতু কার্ডটি ডেলিভারি করে দেওয়া হয়েছে আমিও কার্ডটি হাতে পেয়ে গেছি, তো আমার ক্ষেত্রে এটিই শো হবে। তো এখান থেকে চাইলে আপনি ভিউ করে আপনার কার্ডটি দেখে নিতে পারেন। তো এখানে আপনার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার, ক্যাটাগরি, নেম, জেন্ডার, ব্লক, ডিলারের নেম সবকিছু শো হবে। তো আপনি চাইলেও এভাবে আপনার রেশন কার্ডটি যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান আপনার অ্যাপ্লিকেশনের, তাহলে আপনি এভাবে আপনার রেশন কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন তাহলে আপনি এটি এভাবে চেক করতে পারেন। তো এটাই ছিল কিভাবে আপনারা আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখনো AR360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যান। ধন্যবাদ।